এত কি চিন্তা করো? কুরবানির গরু। পাপা চলো আমরা আজকেই গরু কিনে আনি। একদম না, ঈদ আসতে এখন অনেক দেরি। এত তাড়াতাড়ি গরু কিনে আনলে ওরে খাওয়াবে কে, গোসল করাবে কে, সূচু দেওয়াবে কে? আমি এইসবের নাই। আম্মু আমি গরুলে দুধ ভাত খাই দিব। গরু দুধু ভাত খায় না, ভাতের মার আর ভুসি খায়। আমিও খাই। এই তোমারে কবে আমি ফ্যান ভুসি খাওয়াইছি? কি বলে মেয়ে আমার? আম্মু ওই মনে হয় গরুর বাড়ি থেকে খাইছে। হায় হায়, কয় কি? ওরে গরুর সামনে একদমই যাইতে দিব না। না আমি গরু দেবো, আমি এখন গরু দেবো। এখনো কিনলামই না, তুমি গরু দেখবা কেমনে? পাপা অনেক বড় গরু আনবা, গরুর পিঠে উঠে আমরা চিড়িয়াখানায় যাব অপু ভাইয়াদের মতো। ওটা গরু না, ঘোড়া ছিল। ঘোড়ার পিঠে উঠা যায়, গরুর না। পাপা তাইলে ঘোড়া কিনো। ওরে বাবা, গরু কুরবানি দিতে হয়, ঘোড়া না। তাইলে আমরা কেমনে চিড়িয়াখানায় যাব? পাপা এখন যাব চিড়িয়াখানা। এখন না, পরে। না এখন। এই আরাবি কি বলে এখন? এখন বলবা এখন? না এখন। এখন এখন। ধূত তারিকা। এই ভাইয়া, ভাত খাবা না? রাত 10টা বেজে গেছে। পরে খাবো, এখন ক্ষুধা নেই। ভাইয়া এখন ভাত দিব? না, পরে। পরে কখন? আমার ভাত হজম হয়ে যেতেছে, তোমার খাওয়ার খবর নাই। একবার বলছি না পরে খাবো, তুই যা। সেই পরেটা কখন আসবো? আমার যখন ক্ষুধা লাগবে চাইবো, এখন যা, চিল্লিস না। তোমার রাত একটা ক্ষুধা লাগলে এত টাইম কে বসে থাকবো? আমি পারুম না। 10 মিনিট পর আসিস। ঠিক তো 10 মিনিট পর। আমি কিন্তু ঘড়ির টাইম ধরলাম। ভাইয়া ভাত খেতে আসো। দাঁড়া 10 মিনিট। দেখ ভাইয়া, আমি কিন্তু এখন সত্যি ঘুমায়া যাইব। সে কখন থেকে আমার ঘুরাইতেছো? যা, আমি টেবিলে খাবার দিয়ে চলে যাই। না, আমি ঠান্ডা খাবার খাই না। তোমার গরম খাবারের জন্য রাত জাগতে পারবো না, আমি আসি। শোন, 5 মিনিট দাঁড়া, মাত্র 5 মিনিট। কি এমন হাতি ঘোড়া দেখো মোবাইলে? বোনের কষ্ট বুঝো না? আরে কুরবানির গরুর হাট দেখতেছি, এবার দেখিস এমন গরু আনবো মানুষ দেখলেই কইব 2 লাখ। তুই আবার রিয়েল দাম কাউরে বলে দিস না, তোর তো আবার ঠিক নেই। গরু কি কিনে ফেলাইছো? না, কিনবো। আমি ভাবছি কিনে ফেলছো, যেমনে বলতেছো। ভাইয়া আমি গরুর কালার বলি। থাম বোন, দরকার নেই। গতবার তোর গোলাপি কালার গরু খুঁজে আমার 2 জোড়া জুতা ছিঁড়ছি। তুই আর কালার চয়েস করিস না, মাপ চাই। ভাবি দুপুরবেলা বোরকা পরে কই গেছিলেন? ফার্মেসিতে গেছিলাম ভাবি, তুলির পেট ব্যথার ওষুধ আনতে। ভাবি মেয়ে বিয়া দিয়া দেন, রোগ বলাই সব যাইবগা। আমার এক ভাগ্নির এমন হয়েছিল, খালি অসুখ হইতো, পরে বিয়া দিয়া দিছে, সব রোগ গেছে গা। আচ্ছা আন্টি, তাহলে বিয়ের পর যেসব মেয়েরা অসুস্থ হয় তাদের কি করেন? ওইটা বাচ্চা কাচ্চা হইলে ঠিক হইয়া যায়। বাচ্চা কাচ্চা হওয়ার পর যখন অসুস্থ হয়? ওইটা ছেলে মেয়ে বিয়ে দিলে ঠিক হইয়া যায়। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর যখন অসুস্থ হয়? তখন নাতি নাতনি হইলে ঠিক হইয়া যায়। যখন নাতি নাতনি হলে অসুস্থ হয়? তখন তো বয়স হইয়া যায়। শেষ বয়সে কি আর বালা থাকবো, অসুখ বিসুখ থাকবই, না মরা আগ পর্যন্ত। কি বলুম ভাবি, আমার মেয়েটা বিয়েই করতে চায় না, কি করি বলেন তো? আমি বলে বিয়ে করতে চাই না? বিয়ে তো কবেই করতে চাই, কিন্তু যার সাথে চাই তার সাথে তো দেও না। তো বিয়েটা হইব কেমনে? সমস্যাটা তো এখানেই, কেমনে যে বুঝাই। ভাবি কুরবানি এবার কই দিবেন, গ্রামে না এদিকেই? না ভাবি এদিকেই, আমি গ্রামেই দিমু। এদিকে দিলে আত্মীয় স্বজনরা পরে ধরে, বুঝেন না ভাবি, আশায় থাকে সবাই। আন্টি আপনাদের গরু কিনে ফেলছে? না গোমা, তোমার আঙ্কেলের এলাকার সব হাট ঘোরা শেষ হোক তারপর।